ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এবং একদমই ঠিক দেখতে পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী কিন্তু একটি বড় সড়ো ঘোষণা করে দিয়েছেন। জাস্ট দুদিন আগে তিনি বলেছেন যে এই যে আমরা যারা এএনএম জিএনএম পাশ করেছি বা নার্সিং পাশ করেছি, বিএসসি নার্সিং বা যারা পড়াশোনা করছি, তাদের জন্য আসতে চলেছে একটা সুবর্ণ সুযোগ। এতদিন অবধি সত্যি কথা বলতে স্বাস্থ্যটাকে কোথাও যেন একটা আস্থা করে ফেলে দেওয়া হয়েছিল, যেখান থেকে আমাদের কিনা পুরো স্বাস্থ্য শিক্ষা এই জায়গাগুলো থেকেই কিনা কিন্তু আমাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারি আমরা, সেই জায়গাটাকেই কোথাও গিয়ে হয়তো আমাদের নষ্ট হয়ে গেছিল। অবশ্যই সেটা আমাদের প্রাক্তন যে সরকার ছিল সেই সরকারের আমলেই এই জিনিসগুলো অনেকটা বেশি পরিমাণে আমাদের সেই ভরসা বিশ্বাস কোথাও গিয়ে যেন হারিয়ে যেতে বসেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এবারের যে স্বাস্থ্যমন্ত্রীর তরফ থেকে বা বলা যায় শুভেন্দু অধিকারীর তরফ থেকে আমাদের যে প্রেজেন্ট যে সিএম রয়েছেন তার তরফ থেকে কিন্তু প্রচুর কিছু এরকম নির্দেশনা আসছে যেগুলো কিনা আগামী দিনে আমাদের আশার আলো দেখাচ্ছে। তো সেই জন্যই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি যে তোমাদের জন্য কি লাভ হতে চলেছে, বা যারা মনে করছো যে আদেও এএনএম জিএনএম পাশ করে বা নার্সিং এর পড়াশোনা করে আদেও আমাদের কোনো কেরিয়ারে কোনো সেটেলমেন্ট হবে কিনা বা কোনো আমরা চাকরি ঠিকঠাক পাবো কিনা, একটা সরকারি চাকরি তো সবার একটা বলা যায় যে আশা থাকে, তো সেই জায়গা থেকে পাবো কিনা এই নিশ্চয়তা অনেক দিন যাবৎ ছিল না। বাট এবার কিন্তু সেই নিশ্চয়তা কোথাও গিয়ে আমরা আস্তে আস্তে পেতে চলেছি। তো সেই জন্য তোমাদের তো এর থেকে ভালো নিউজ আর হতে পারে না। তার জন্যই আজকে তোমাদের সাথে আমি কিছু প্রুফ সমেত তোমাদের কিছু জিনিস আমি আজকে দেখাতে এসেছি। তোমাদের জন্য রয়েছে হচ্ছে বড় সড়ো সুযোগ, আর সেই সুযোগ একেবারেই যাতে হাতছাড়া না হয়। যাদের কিনা ড্রিম জব নার্স হওয়া বা এএনএম জিএনএম করা, সেই জিনিসগুলো তোমরা যাতে পিছনে সরে না যাও, সেই জিনিসগুলোতে আগামী দিনে কি হবে এই কথা ভেবে, তার জন্যই কিন্তু তোমাদের এই আমি ভিডিওটা নিয়ে এসেছি। এবং বলে রাখি, স্বাস্থ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে 15 জুলাইয়ের পর থেকে বিভিন্ন রকম নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে রিক্রুটমেন্টের। সেটা হতে পারে WBHRB যে নোটিফিকেশন, সেটা হতে পারে CHO হতে পারে। এরকম যে রিক্রুটমেন্টগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে হয়ে থাকে, সেই জিনিসগুলোই কিন্তু পরপর আসতে চলেছে। এবং তার কোশ্চেন মানে কিরকম ভাবে পরীক্ষা হবে, এক্সাম প্যাটার্ন অ্যান্ড অল সমস্ত কিছুর একটু একটু ইঙ্গিত কিন্তু পাওয়া গেছে। সেই বিষয়ে আজকে কথা বলবো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের কিছু প্রুফ দেওয়া যাক। ফার্স্ট অফ অল দেখে নাও যে বলা যাচ্ছে যেটার কর্মসংস্থান পেপার দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। কর্মসংস্থান পেপারের ফার্স্ট বলা যায় এটা 4 জুলাইয়ের পেপার। ফার্স্ট পেজেই কিন্তু রয়েছে হচ্ছে কি কেন্দ্রীয় সরকারের ধাঁচে প্রকাশিত সমস্ত কিছু নোটিফিকেশন বা কিছু। এবার থেকে সরকারি চাকরির পরীক্ষা হবে নিয়মিতভাবে। যে জিনিসগুলো বলা হয়েছে বেসিক্যালি একটা হচ্ছে এই যে 15 জুলাইয়ের পর থেকে যে নোটিফিকেশনগুলো আসবে, সেই নোটিফিকেশনগুলোর যে পরীক্ষাগুলো হবে সেইগুলো কি রকম প্যাটার্নে হবে, বা বলাই হয়েছে যে একদম স্বাস্থ্য কেন্দ্রিক হবে সেগুলো। ঠিক আছে, স্বাস্থ্য কেন্দ্রিক হবে। দেখো, দু রকমের ব্যাপার হয়ে থাকে পরীক্ষার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে। একটা হচ্ছে পার্মানেন্ট, আর একটা হচ্ছে তোমার কন্ট্রাকচুয়াল। সাধারণত এখনো যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, দেখো এখন যে প্রসেসগুলো হবে, বা অনেক তো এখানেও তো স্বাস্থ্য দপ্তরেও কিন্তু অনেক কিছু ভুয়ো জিনিসপত্র হয়ে থাকতে পারে। অনেকের হয়তো যোগ্যতা ছিল না, তারাও হয়তো ঢুকে থাকতে পারেন, বা আবার অনেকে এরকম যোগ্য ছিল তারাও কিন্তু এখানে ঢোকার চান্স পায়নি বা তারা ঢুকতে পারেননি। তো এই জিনিসগুলোকে মেপে ঝুপে সমস্ত কিছুকে পরিষ্কার করে ক্লিন করে যদি সমস্ত কিছু প্রসেস করা হয়, সেই প্রসেস করতে অনেক দেরি হয়ে যাবে। সেই জন্য যারা যোগ্য, যারা সমস্ত কিছু, তাদের জন্য কিন্তু প্রপার একটা ওয়ে হওয়া উচিত। আর তার জন্য প্রথম অবস্থায় যতটুকু মনে হচ্ছে যে এই যে পোস্টগুলো এগুলো কন্ট্রাকচুয়াল পারপাসে বেরোবে, তারপর কিন্তু আমরা দেখতে পাবো আস্তে আস্তে পার্মানেন্ট পোস্টের নোটিফিকেশনও কিন্তু আসবে।
এটাই মানে যতদূর অবধি ওনাদের কথা শুনে বা ওনাদের খবর দেখে যতটুকু মনে হচ্ছে এটাই কিন্তু আপাততর জন্য কন্ট্রাকচুয়ালে, দেন আস্তে আস্তে কিন্তু আমরা পার্মানেন্টের দিকে, মানে এরপর থেকে প্রচুর নোটিফিকেশন, অন্তত তোমাকে বাড়িতে বসে থাকতে হবে না। যারা পড়াশোনা করে টাকা খরচা করেও হয়তো বাড়িতে বসেছিলেন তাদেরকে আর সেই বাড়িতে বসে থাকতে হবে না, তারা কিন্তু কাজের একটা সুবিধা পাবেন, এটা হচ্ছে সব থেকে বড় কথা। এবং কর্মসংস্থানের এই পেপারে সমস্ত কিছু দেখো, বেসিক্যালি যে সমস্ত বড় বড় পরীক্ষা আমাদের রাজ্যে হয়ে থাকে সেই বড় বড় পরীক্ষাগুলো এখনো অবধি আমাদের ওয়েমার শিটে হয়ে থাকে। এবারেও WBCS আমাদের ওয়েমার শিটে হলো, বাট আগের বছর তোমরা যদি দেখে থাকো যে WBHRB এর যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা কিন্তু CBT মোডে করা হয়েছিল, অর্থাৎ এতদিন অবধি আমাদের রিটেন থাকতো 85-তে, তারপরে থাকতো হচ্ছে আমাদের ইন্টারভিউ থাকতো, এবং বলা যায় যে কিছুটা থাকতো হচ্ছে আমাদের একাডেমিক এক্সপিরিয়েন্সের ওপর, একাডেমিক আমাদের যে কোয়ালিফিকেশন আছে তাদের রেজাল্ট এইগুলো নিয়ে। বাট আগের বছর থেকে কিন্তু আমাদের একটু চেঞ্জ হয়েছে, CBT মোডে 90 নাম্বারের পরীক্ষা হয়েছে রিটেন, এবং তার সাথে 10 নাম্বারের ইন্টারভিউ। এইটা এমন একটা জায়গা, স্বাস্থ্য দপ্তর বা এমন একটা জায়গা, স্বাস্থ্য নিয়ে যারা কাজ করে তাদের কিন্তু প্রপার বলা যায় যে হাতে নাতের কাজ বা তাদের এক্সপিরিয়েন্সটা খুব বেশি প্রয়োজন পড়ে, কারণ শুধু থিওরি করে আমরা কিন্তু এই মেডিকেল ফিল্ডে কাজ করতে পারি না। তার জন্যই আমাদের প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা BSc নার্সিং বলো, ANM GNM বলো, প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমাদের কি হয় না, ইন্টার্নশিপের ব্যবস্থা থাকে। ইন্টার্নশিপ করা মানে তুমি যেটা পড়লে সেটাকেই তোমাকে হাতে কলমে করতে হয়, যাতে তোমাদের এক্সপিরিয়েন্সটা আরো গ্যাদার করে। তো সেই জন্য বলে রাখি যে তোমাদের কিন্তু CBT মোডে হবে, কিন্তু ইন্টারভিউ যদি কেউ মনে করে থাকো ইন্টারভিউ পুরোপুরি উঠে যাবে, তা কিন্তু হবে না। ইন্টারভিউ 10 মার্কস হলেও কিন্তু থাকবে, 90 মার্কসের তোমাদের জন্য কি থাকবে না CBT মোডের একটা পরীক্ষা থাকবে। যেহেতু আগের বছর CBT অলরেডি হয়ে গেছে একবার, তো এই বছর আবার ওএমআর-এ ফিরে আসা কিন্তু খুব একটা হবে বলে মনে হচ্ছে না, CBT-টাই মেনটেন হবে, কারণ বলাই হয়েছে যে UPSC মডেলে কিন্তু এবার থেকে পরীক্ষাগুলো মানে করানোর চেষ্টা করা হবে। ঠিক আছে, UPSC মডেল বা বিভিন্ন যে সমস্ত সেন্ট্রালের যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোতে কিন্তু সব CBT মোডে হয়, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, কম্পিউটারে বসে পরীক্ষা। তো সেই অনুযায়ী কিন্তু করানোর বন্দোবস্ত বা কথাবার্তা চলছে। তো সেই জন্যই বলবো, যদি এই যে তোমাদের নোটিফিকেশন গুলো আসবে এর পর 15ই জুলাই থেকে বিভিন্ন রকম নোটিফিকেশন, বিভিন্ন রকম কিছু, সমস্ত কিছুর বিষয়ে নিজেকে আপগ্রেড রাখার জন্য বা আপডেটেড রাখার জন্য অবশ্যই বলবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, কারণ সাবস্ক্রিপশন ছাড়া কিন্তু তোমাদের কাছে প্রপার নোটিফিকেশন কিন্তু যাবে না। যারা কিনা পাশ করে গেছো, পাশ করে ঘরে বসে রয়েছো, একটা চাকরির অবশ্যই দরকার, নিজেকে ডিপ্রেস লাগছে, তাদেরকে বলবো অবশ্যই যুক্ত হয়ে যাও আমাদের সাথে, কারণ তোমার জন্য কি কি অপেক্ষা করে আছে সেই জিনিসগুলো হয়তো তোমার খুঁজে পেতে হয়তো সময় লেগে যেতে পারে। তুমি সেই সময় নিজেকে সময় দেবে, মানে নিজে সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, নাকি এই সমস্ত খুঁজতে বসবে? তো দরকার নেই, তোমাদের জন্য আমরা আছি, আমরা তোমাদেরকে সমস্ত কিছু ইন ডিটেলসে বলবো ভিডিওর মাধ্যমে। তাই জন্যই বলবো চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও। তোমাদের সমস্ত রকমের ইনফরমেশন আমরা দিয়ে থাকি, পরীক্ষা সমস্ত কিছু, এবং এই বিষয়টাতেও তোমাদের কিন্তু আমরা গাইড করব। চলো নেক্সট যদি বলা যায় যে শুভেন্দু অধিকারী অর্থাৎ এখনকার যিনি CM রয়েছেন, উনি কিন্তু আমাদের মানে ওনার এক যে FB পোস্টে উনি কিন্তু প্রপার ভাবে লিখেছেন যে ইউপিএসসির মডেলের ধাঁচে ঢেলে সাজানো হবে আমাদের যে পরীক্ষাগুলো রয়েছে সেইগুলোকে, কারণ এতে অনেক বেশি বলা যায় দুর্নীতি আটকানো সম্ভব। ইউপিএসসি মডেল বা সিবিটি মোড, এই সিবিটি মোডে কিন্তু অনেক বেশি দুর্নীতিগ্রস্ত হওয়া থেকে বাঁচা যায়। তো সেই জন্য দুর্নীতিমূলক কাজকর্ম ক্রিয়াকর্ম যাতে না হয় তার জন্যই কিন্তু আস্তে আস্তে ওএমআর শিটের বদলে আস্তে আস্তে সিবিটি মোডকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। আর অবশ্যই
ওয়েমার শিটের থেকে সিবিটি মোড অনেক ইজি। অনেকে হয়তো ভয় পায় প্রথমবার দিতে বসলে বা কিছু, কিন্তু না, অনেক ইজি। টাইম কনজিউমিংও মানে টাইম কনজিউমিং অনেকটাই কম হয়, ঠিক আছে। যেখানে কিনা আমাদের ওয়েমার শিটে এক একটা গোল প্রচন্ড পরিমাণে বা সার্কেল বা বলা যায় যে ফিলটা সেটা প্রচন্ড পরিমাণে মাইনিউটলি করতে হয়, সেই জায়গায় কিন্তু সিবিটি মোডটা অনেক ইজি হয়, অনেক চাপ কম থাকে। তো এই হচ্ছে ব্যাপার, পুরো জিনিসটাই বুঝিয়ে বললাম। এবার বলে রাখি, যারা একেবারেই ভেঙে পড়েছিলে যে আদেও আর কোনোদিন এই বিএসসি নার্সিং বা এনএম জিএনএম যারা পাশ করছে তাদের মুখে হয়তো শুনেছো যে এদের কেরিয়ার বলতে কিছু নেই, ওই পড়াশোনা করে বসেই আছে, জাস্ট একটা ডিগ্রি হয়েছে, হয়তো ফিউচারে আর কিছু হবে না, তাদের জন্য বলে রাখি এই ভ্রান্ত ধারণা ছেড়ে দিয়ে তোমরা একটা স্কিল শিখছো। আর আজকের দিনে দাঁড়িয়ে ডিগ্রির থেকেও বেশি জরুরি হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স। তো তোমার সেই এক্সপিরিয়েন্স, তোমার সেই স্কিলকে কাজে লাগিয়ে তুমি কিন্তু আগামী জীবনে পদার্পণ করতেই পারো, এবং তোমার একটা ভালো স্যালারিড একটা জব কিন্তু তোমার লাইফে থাকতেই পারে। তো সেই জন্য বলবো, যারা মনে করছো আদেও আমার কোনো লাভ হবে কি হবে না আগামী দিনে, যারা মনে করছো যে আমরা নার্সিং পড়তে চাই বা আমরা হয়তো এনএম জিএনএম করতে চাই, তাদের জন্য বলবো, কারণ এনএম জিএনএম আর্টস কমার্স সায়েন্স যে কোনো ব্যাকগ্রাউন্ড যদি 11-12 থাকে তারপরেও করা যায়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের জন্য কিন্তু একটা নিশ্চিত চাকরির একটা বন্দোবস্ত হতে পারে। তো সেই জন্য যারা মনে করছো যে আমরা প্রপার বিএসসি নার্সিং করতে চাই, বিএসসি নার্সিং কিন্তু যদি 11-12 তোমার পিসিবি থাকে তাহলেই করতে পারবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তাহলেই করতে পারবে। তার জন্য দেখতেই পাচ্ছ আমাদের ব্যাচ রয়েছে। যদি এই বিষয়ে কিছু জানার থাকে অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। এই ব্যাচটার দাম পড়ছে 2405 টাকা। এবং যদি এইমস রিলেটেড, এইমস এর বিএসসি নার্সিং হয়, অনেকেরই কোনো আইডিয়া নেই এর বিষয়ে, যদি কোনো আইডিয়া নিতে হয় এই ভিডিও আমার অলরেডি করা আছে, এবং যদি তারপরেও কিছু আইডিয়ার দরকার পড়ে অবশ্যই এইমস রিলেটেড কোনো কোয়ারি থাকলে এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। এটারও ব্যাচ রয়েছে আমাদের, সেটার দাম পড়ছে 2501 টাকা। এবং তোমাদের জন্য কিন্তু এনএম জিএনএম এর ব্যাচ রয়েছে ধন্বন্তরী 2026, এটার জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো, দাম পড়ছে 1731 টাকা। এবং যা যা আমি দেখালাম সমস্ত কিছুর একসাথে তোমরা যদি, অনেকেই আছো যারা একসাথে এনএম জিএনএমও করতে চাও, বিএসসি নার্সিং জেনপাস দিতে চাও, অনেকে আবার তোমরা দিতে চাও হচ্ছে এইমস, সমস্ত কিছুর একসাথে যদি তুমি কোর্স নিতে চাও তাহলে কিন্তু আমাদের মেগা প্যাক রয়েছে। 18 মাসের জন্য 3655, 12 মাসের জন্য 3367, এর মধ্যে কত কিছু পাচ্ছ আশা করি দেখতেই পাচ্ছ। যদি কিছু জানার থাকে অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। এই হচ্ছে ফুল প্রসেস কিভাবে নেবে। আড্ডা 24/7 অ্যাপে গিয়ে তোমরা কিন্তু তোমাদের ফোন নাম্বার দিয়ে লগ ইন করে, ফার্স্টে ইনস্টল করে ফোন নাম্বার দিয়ে লগ ইন করে স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল ইংলিশ করে দেন তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ডান দিকে স্টোরে গিয়ে স্টোরের মধ্যে বেঙ্গলি নার্সিংকে পাবে ফাইন প্রোডাক্ট বাই এক্সামের মধ্যে। তারপরে তোমরা এখানে সমস্ত ব্যাচগুলোকে দেখতে পাবে। দেখার পর তোমরা যে ব্যাচটা নিতে চাইছো বা আগামী দিনে তোমরা একটা স্টেবল চাকরি করতে চাইছো তাদের জন্য কিন্তু এখন থেকেই শুরু করতে হবে প্রিপারেশন। তার জন্য তোমাদের এখানে দিতে হবে, এবং এখানে তোমাদের এসে Y983 এই কোডটা কিন্তু দিতে হবে, তোমাদের ম্যাক্সিমাম ডিসকাউন্ট এখান থেকেই হয়ে যাবে, ঠিক আছে। Y983 কোডটা ইউজ করে অ্যাপ্লাই করে দেন তোমরা যে ব্যাচটা পারচেস করতে চাইছো সেই অনুযায়ী তোমাদের দাম দিতে হবে। এবং প্রত্যেকটা ব্যাচের সাথে যেহেতু বই আছে, তোমাদের প্রত্যেকটা ব্যাচ যে কোনো ব্যাচই তুমি নাও তোমার তার জন্য কিন্তু অ্যাড্রেস ফিল করতে হবে, করে কন্টিনিউ করলেই তোমার জন্য কিন্তু বাড়িতে বই পৌঁছে যাবে এবং তুমি আমাদের সাথে ক্লাস জয়েন করতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার, আশা করি সমস্ত ক্লারিফিকেশন দিতে পারলাম। যদি কোনো ডাউট থাকে এই নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। এবং যারা মনে করছো যে সাবস্ক্রাইব তো করছোই তোমরা, যারা মনে করছো পরবর্তী দিনে আরো কি ভ্যাকেন্সি, আরো কি নোটিফিকেশন আসতে চলেছে তার খবর পেতে চাই, অবশ্যই তোমরা কি করবে, সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে। এবং কোনো ডাউট থাকলে, কোনো কোয়ারি থাকলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এবং আফটার অল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে ভুলো না এবং শেয়ার করো, যারা কিনা এই বিষয়টা জানে না, জানতে চায় তাদেরকে জানিয়ে দিও এবং জুড়ে থেকো আমাদের সাথে। এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রিপারেশনে থেকো। সবসময় নিজেকে প্রিপারেশন করাও, এক্সপিরিয়েন্স গ্যাদার করাও, দেন তোমার সফলতা আসতে নিশ্চিত। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।